যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমি মূলত আমার কিছু ছবির কালেকশন দেখাবো, যে ছবিগুলোতে আমি সেই সময় সম্পর্কে একটু বর্ণনা করেছি এবং আমি ফুল ডিটেইলসলি আপনাদের কাছে এই ছবিগুলোর এক্সপ্লেইন করব, যে ছবিগুলো কখন তোলা হয়েছিল এবং এই ছবির পিছনের ঘটনাগুলো কী ছিল। তো ভিডিও প্রবেশ করার আগে সবাইকে অনুরোধ করব, যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের ভিতরে কেউ যদি আমার পেজটিকে ফলো করে না থাকেন তাহলে তাদেরকে বলবো পেজটিকে ফলো রাখুন। অবশ্যই ভালো ভালো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি দেখতে পাবেন। আমরা কেবলই শুরু করেছি, এরপরে আমরা আস্তে আস্তে খুব ভালো কন্টেন্ট দেখাবো, আপনাদের দেওয়ার চেষ্টা করব। গ্রাম্য বিষয়ক অনেক ভালো ভালো কন্টেন্ট, হিন্দু ধর্মীয় অনেক ভালো ভালো কন্টেন্ট আপনারা দেখতে পাবেন আমার এই পেজের মাধ্যমে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওর ভেতর প্রবেশ করি। ছবিতে এই সামনে যাকে দেখছেন এইটাই আমি। তো এই যে ছবিটি, এইটা আমরা যখন 2024 সালে লক্ষ্মীখালী গোপাল সাধুর ধামে ধর্মীয় সফরে যাচ্ছিলাম, তখন এই ঘষিয়াখালী নদীর এইখানে এই ছবিটা তুলেছিলাম। তো এই ছবিতে মূলত আমার পিছনে যাদের দেখছেন তাদের সম্পর্কে আমি একটু বলি। এইখানে আমার পর থেকে আমি বলি আমাদের রাজীব রয়েছে, আর তারপরে আমাদের দলপতি অনিল গোসাই, তার পরবর্তীতে কালু বলে ডাকি আমরা ওকে, কালু সমরেশ নাম ওর ভালো নাম। ও তারপরে আমাদের সৌরভ, ওই পিছনে তার এপাশে আকাশ, এপাশে হৃদয়, আর এই পাশে আমাদের জ্যাঠামশাই বিমল বালা। আমরা সবাই মিলে নদীতে স্নান করতে গিয়েছিলাম। এই নদীটি অনেক বড় নদী, তো এই নদীতে স্নান করতে গিয়েছিলাম। তখন আমরা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এই ছবিটি তুলেছিলাম, মাত্র গত বছরের ছবি এটা। তো এরপরে কোন ছবিটি আছে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই দেখেন, এটাও 2024 সালের ছবি, এটাও ঠিক আমাদের লক্ষ্মীখালী ভ্রমণ বিষয়ক একটি ছবি। তো এখানে আমি লিখছি যে 2024 সালে মীরাখালীতে মহোৎসবের সময় আমাদের এ পাশ থেকে জয়ন্ত, দীপজল, ওই যে পিছনে মিরান, তারপরে অমিত, উজ্জ্বল, রাজু এবং শয়ন, আর এই পাশে এর নাম যেন কি, আমাদের ওপারে আমাদের এক ভাইডি, আমার সঠিক নামটা মনে নেই। তো এটাও আমাদের মহোৎসবে যাওয়ার সময় একটা স্মৃতিমুখর একটা সময় আমি ক্যামেরাবন্দি করে রাখছি, যে পরবর্তীতে যাতে আমি এই ছবিগুলো সবাইকে দেখাতে পারি এই জন্য। আর এটা আপনাদেরও দেখাচ্ছি। আর আমার পেজের মাধ্যমে, আমার পেজের সাথে সংযুক্ত আছে এই যে যারা ভিডিওতে রয়েছে, এর অনেকেই পেজের মাধ্যমে সংযুক্ত আছে। তো এরা সবাই আমাদের এই ভিডিওগুলো দেখবে, সবাই তাদের সেই সময়টাকে মনে করবে আমি আশা করি। আর তাদেরকে অনুরোধ করব যে তোমরা যারা ভিডিওটি দেখতেছো, তোমরা তোমাদের অনুভূতিগুলা আমাদের কমেন্টে প্রকাশ করে যেও। তো এরপরের ছবিটি আমরা দেখি। দেখেন এই ছবিটি হচ্ছে ঘষিখালীর যে লঞ্চ টার্মিনাল আছে মোরেলগঞ্জের, ওইখান থেকে আমরা পার হব, নদী পার হব, ওই যে পিছনে ট্রলারটা, ওই ট্রলারটায় পার হব, তার আগে আমরা এইখানে একটু ছবি টবি তুললাম আর কি। তো এখানে ওই যে সেই ভাইডি আছে, তারপর জয়ন্ত, তারপর আমি, তারপর শয়ন, এপাশে অমিত। স্মৃতিমুখর একটা সময়। তো অনেক অনেক ভাল লাগে যখন আমরা লক্ষ্মীখালীতে যাই, তখন এইভাবে এই স্মৃতিগুলো আমরা ক্যামেরাবন্দি করি। অনেকেই করে, কিন্তু তাদেরকে অনেককে বলি আমি যে তোমরা যে ছবিগুলো তুলবা, ভিডিওগুলো করবা, এগুলো আমার কাছে দিও, আমি কালেকশনে রাখবো। আমি পরবর্তীতে ছবির আকারে সবগুলো বের করে আনি, আমি অ্যালবাম তৈরি করব। এরপরে কিছুদিনের ভেতরে আমি একটা অ্যালবাম তৈরি করব আমাদের এই যাত্রাপথের, আমাদের এই লক্ষ্মীখালী হোক বা বিভিন্ন যেসব জায়গায় আমরা ঘুরে থাকি সেই সব জায়গা নিয়ে আমি একটি অ্যালবাম তৈরি করব। তো এরপরের ছবিতে যাই। এরপরের ছবিতেও আমি আছি, ওই যে আপনাদের বললাম যে ঘষিয়াখালী যে নদী পার হব, লঞ্চ টার্মিনালে ছবি তুললাম। তো এই লঞ্চ টার্মিনালে আমরা পার হচ্ছে, এই ট্রলারে পার হচ্ছে, সেই ট্রলারের সামনে দাঁড়িয়ে আমি এই ছবিটি তুলেছি। ওই যে নিশান হাতে দাঁড়িয়ে আছে আমাদের দীপ্ত, আর অন্যান্য সবাই এই যে ট্রলারে বসে রয়েছে। আমি সম্ভবত মাঝের দিকটায় বা সামনের দিকটায়, আমার এপাশ দিয়েও লোকজন আছে অনেক। তো এরপরের ছবিতে যাই। এই যে ছবিটি, এই ছবিটি
লক্ষ্মীখালি যখন আমরা পৌঁছালাম গোপাল সাধু মশাইয়ের বাড়িতে, তখন তার উত্তরসূরি ননী গোপাল সাধু ঠাকুর উনি এই যে এইখানটায় বসা আছে, আর ওনাকে ঘিরে আমাদের সমস্ত ভক্তরা প্রণাম করতেছে, কেউ তার মনের কথা জানাচ্ছে। আর ননী গোপাল গোসাই উনি আগ্রহ ভরে সেই কথাগুলো শুনতেছে, তার উত্তর দিচ্ছেন এই ধরনের। তো এই ছবিটি ক্যামেরাবন্দি করেছি আমি 2024 সালে, গত বছর। এরপরের ছবিতে যাই, এইটা দেখেন। এটা আমি সালটা এখানে উল্লেখ করিনি, এটা 2023 সাল। 2023 সালে আমরা যখন বাড়ি থেকে লক্ষ্মীখালির উদ্দেশ্যে যাত্রা শুরু করব, তার আগে আমাদের দলপতির ঘরে বসে এই ছবিটি তুলেছি আমরা। ছবিতে আমি লিখেছি, দলপতির বাড়ি থেকে এই কজনে লক্ষ্মীখালি যাত্রা শুরু করব। তাতে প্রথমত এই আমরা প্রায় মনে হয় 9 জন ছিলাম। এখানে কয়জন আছে, 2 4 6 8 9 জন, হ্যাঁ 9 জন। দলপতি একজন 10 জন, আর আরও একজন ছিল 11 জন, টোটাল 11 জন আমরা বাড়ি থেকে রওনা করেছিলাম। সেই ছবিটি দেখছেন আপনারা। এরপরের ছবিতে যাই, এই দেখেন, এই সেই 2023 সাল। এখানে লিখেছি যে 2023 সাল রওনা দিয়েছি শ্রীধাম লক্ষ্মীখালি। আমি এপাশে, পরে জয়ন্ত, তারপর আমাদের সৈকত, তারপর মিরান, তারপর সৌরভ, উজ্জ্বল, রাজীব, তারপরে তন্ময়, এরা সবাই মিলে আমরা একসাথে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এরপরের ছবিতে যাই, এই দেখেন, এটা খুবই মজার একটা ছবি। আমি মনে করি এই ছবিটি আমি রাখছি, একটা ভিডিও থেকে কেটে রাখছি আর কি। ছবিটির কোয়ালিটি এই কারণে ততটা ভালো আসেনি। যাই হোক, আমি এখানে লিখছি যে 2023 সাল, পঞ্চমালার রাস্তা দিয়ে এই অভিনব কায়দায় ডঙ্কা নিয়ে যাচ্ছে সৈকত ও মিরান। সামনে সৈকত, পিছনে মিরান। মানে ডঙ্কা নিয়ে আমরা লক্ষ্মীখালিতে রওনা দিই, যাই। তখন যাওয়ার পথে এক একজনের কাছে এই ডঙ্কা থাকে, সে বয়ে বয়ে নিয়ে যায়। তখন আমাদের সৈকত আর মিরান চিন্তা করলো এই কায়দাটায় একটু নিয়ে দেখি। তো সেই কারণেই এইভাবে এরা নিচ্ছে, একটা শিরীষ গাছের ডাল ব্যবহার করে। তো খুবই ভালো লাগছে ছবিটা দেখে, অভিনব একটা সিস্টেম, এইভাবে ডঙ্কা নিচ্ছে। তো এরপরের ছবিতে যাই, এই যে দেখেন, এখানে লিখছি যে 2023 সাল ঢুলিগাতির তাল গাছের নিচে ছবিটি তুলেছিলাম। হ্যাঁ, এটা মোড়েলগঞ্জের ঢুলিগাতি। এইখান থেকে, মানে এইখানে হয় কি যে আমরা এর আগের গ্রাম আনারডাঙ্গা, এখান থেকে প্রচণ্ড রোদের ভিতরে প্রায় দুপুর বেলার দিকে আমরা হেরমার দিকে চলে যাই। তো যাওয়ার পথে এই কিছু তাল গাছের সারি, এইখান থেকে খুবই সুন্দর লাগে দৃশ্যটি দেখতে। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত করলাম যে আমরা এই এই সময়টাকে, এই যে আমরা সুন্দর একটা সময় কাটাচ্ছি, আমরা জিরাচ্ছি এখানে, তা এই সময়টাকে আমরা ক্যামেরা বন্দি করে রাখি। পরবর্তীতে আমরা এটা আমাদের বাড়ি গিয়ে হোক বা পরবর্তী কয়েক বছর পরে আমরা সবাইকে দেখাতে পারবো যে এই টাইমটায় আমরা এইভাবে এইখানে ছবি তুলেছিলাম আর কি। তো এইখানে অনেকেই আছে আর কি। তো আপনারা দেখছেন, আমি গত ভিডিওতে, মানে গত ছবিগুলোয় আমি যাদের যাদের নাম বলছি তারাই অধিকাংশ সবাই এখানে। শুধু এইখানে বেশি রয়েছে আমাদের শেখর কাকা, এই যে এই বাড়ি থেকে পরে গিয়ে মিশছিল আমাদের দলের সাথে। তো এরপরের ছবিতে যাই, হ্যাঁ এই ছবিটি 2023 সালে তুলেছিলাম। 2023 সাল, রবিন কাকা ও মৃণাল কাকা তামুক খাচ্ছেন মিস্ত্রিডাঙ্গার সুজিত দাদার বাড়িতে বসে। তো মিস্ত্রিডাঙ্গার একদম মাথায় দেবরাজ বাজারের নিকট, ওইখানে আমরা একটা মহোৎসব করি। তো ওই মহোৎসবের দিন সকালে এই এইভাবে আর কি আমাদের দুই কাকা আমরা বসে এই তামুক খাচ্ছিলেন। তো এই ছবিটিকে আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, পরবর্তীতে কোনো এক সময় তাদের দেখাবো। তাদের মনেও নেই যে এভাবে আমি ছবিটি তুলে রেখেছিলাম। যাই হোক, তারপরের ছবিতে যাই, এই দেখেন, এটা আমি আমি এই যে এটা হচ্ছে যে মিস্ত্রিডাঙ্গার কান্তিশ দেবের, এটা তো অর্থাৎ এটা তালুকদার বাড়ি। এখানে লিখেছি আমি যে 2023 সাল মিস্ত্রিডাঙ্গার তালুকদার বাড়িতে মহোৎসবের প্রসাদ খেতে বসেছি আমরা সবাই আর কি, গোল হয়ে এইভাবে একটা ত্রিপলিতে আমরা প্রসাদ খেতে বসেছি। তো দেখেন, এখন কিন্তু আমাদের দলে লোক বেড়ে গেছে, অনেক লোক বেড়ে গেছে আর কি। তো এরা সবাই বাড়ি থেকে গিয়ে গিয়ে মিশেছে, পথে গিয়ে মিশেছে, বিভিন্ন বাড়িতে গিয়ে আমাদের সাথে মিশেছে, মিশে মিশে আমাদের দলটা আস্তে আস্তে বড় হচ্ছিল। এটা 2023 সালের কথা। এই দেখেন, এই দুইজন আমাদের প্রিয় দুইজন মানুষ। লক্ষ্মীখালি ভ্রমণ পথ স্মরণ 2023 সালে যখন আমরা
দেবরাজ বাজার লঞ্চ টার্মিনালে গিয়েছিলাম, তখন এই যে ছবিটি তুলেছিলাম আমি। ছবিতে হরিচাঁদ দাদা ওই পাশে, আর এই যে এই পাশে গামছা পরা, এটা হচ্ছে গৌতম দাদা। এনার বাড়ি আমাদের পার্শ্ববর্তী 3-4টা গ্রাম ওই পাশ, ডুমুরিয়া গ্রামে। উনি আমাদের সাথে যেয়ে থাকে, আমাদের দলের সাথে উনি লক্ষ্মীখালি যেয়ে থাকে প্রতি বছরই। তো স্মৃতিটাকে রেখে দেওয়ার জন্য, ছবি হিসেবে রেখে দেওয়ার জন্য আমি এই ছবিটি করে রাখছিলাম আর কি। তো এই যে যে ছবিটি দেখছেন, এই ছবিতে আমাদের অমিত রয়েছে। অমিত আমাদের ছবিটি তুলে দিয়েছে আর কি। এই পাশে এই যে মিরান, ওই পাশে আমি, গৌতম দাদা, আরও অনেকে যারা যারা আমাদের সাথে গিয়েছিল আর কি। এটা 2023 সালের ছবি। এইখানে লিখেছি যে 2023 সালে মোরেলগঞ্জের বিখ্যাত ঘষিখালী নদী পার হচ্ছি। এই নদীটা পার হয়ে আসলে আমরা প্লানের খেওয়ার দিকে যাই, খেওয়াঘাটে যাই, ওইখানে যে নামি, তারপর আমরা ওইখান থেকে মীরাখালীতে মহোৎসব করি। গত ছবিতে আপনারা দেখছেন মীরাখালীর একটা ছবি। তো এর পরের ছবিতে যাই আমি। দেখেন খুবই খুবই কি বলে এটাকে, যে স্মরণীয় একটা ছবি। এটা আমাদের রবিন কাকাকে যখন কালাচাঁদের দ্বার গ্রামের তাপস কাকা, তাপস গোসাই, উনি আমাদের রবিন কাকাকে যখন ঠাকুরের ছোতালাটি দিচ্ছিল, তখন এই ছবিটিকে আমি করে রেখেছিলাম স্মৃতি হিসেবে। পরবর্তীতে আমি সবাইকে যাতে দেখাতে পারি সেজন্য আর কি। তো গৌতম দাদা আছে, স্বপন কাকা আছে ওই পিছনে, ওই যে হরিচাঁদ দাদা আছে, আর এই যে গোসাই তাপস গোসাই আছে এইখানে। তো সবাইকে দেখছেন আপনারা। তো এরপরের ছবিতে যাই। এই দেখেন তাপস কাকার বাড়িতে কালাচাঁদের দ্বার যখন মহোৎসবের পরবর্তী দিন, এটা এইখান থেকে আমরা সেদিন খেয়ে আমরা রওনা করে দেব। এই টাইমে আমরা ওনাদের বাড়ির পুকুর থেকে মাছ ধরি। প্রতি বছরই মাছ টাছ ধরা হয় আর কি। এই যে তেমনই একটি দৃশ্য। এখানে লিখছি যে 2023 সাল কালাচাঁদের দ্বার তাপস কাকার বাড়িতে থাকাকালীন তার পুকুর থেকে মাছ ধরার সময় এই ছবিটি করে রেখেছিলাম। তো ওই ছবিতে আমাদের নর্তম কাকা আছে, আর ওই যে রবিনী কাকা, স্বপন কাকা নেমে গেছে জলের ভিতরে, আর ওই যে দেখা যায় সাদা সাদা, ওইটা গৌতম দাদা। উনি ওইখানে বসে কিছু একটা করতেছেন, আর অন্যান্য সবাই পাশে রয়েছে আর কি। তো এর পরের ছবিতে যাই। দেখেন এইটা হচ্ছে কালাচাঁদের দ্বার, যে তাপস কাকা বললাম, ওনার মামা বাড়ি কুরুপের দ্বার গ্রাম, সোনাখালী কুরুপের দ্বার পাশাপাশি ওইখানে আর কি। তো ওইখানে আমরা খাওয়া দাওয়ার পরবর্তীতে আমরা একটা ছবি তুললাম আমাদের ওই যে ছোট্ট এক বোনকে নিয়ে, নামটা জানি না, আমি ধরে রাখছি যদিও ওকে ওইখানে, আমার সামনেই রয়েছে কিন্তু আমার নামটা মনে নেই ওর। এটা 2023 সালের ছবি। তো পরবর্তী ছবিতে যাই। এই দেখেন এটা হলো 2023 সালে যখন আমরা বেতকাটা মহোৎসব শেষ করে, বেতকাটা গ্রামে মহানন্দ হালদার, আচার্য মহানন্দ হালদারের পূর্ণ গ্রাম বেতকাটা, ওখান থেকে মহোৎসব শেষে আমরা লক্ষ্মীখালীর অনুষ্ঠান শেষে আমরা যখন বাড়ি ফিরে আসি, তখন ফিরে আসার পথের এই ছবিটি। অনেক সুন্দর একটি সময় ছিল, সুন্দর বাতাস বইতেছিল। সেই সময়ে আমরা বিকালের দিকে রওনা করে দিয়েছিলাম, আসতেছিলাম হেঁটে হেঁটে, প্লানের খেওয়ায় আসলাম, এসে ওইখান থেকে ট্রলারে করে আমরা হেরমা গ্রামে পৌঁছালাম। তো সেই সময়ের একটি দৃশ্য এটা। এরপরের ছবি দেখি। এই ছবিটি 2024 সালে যখন আমরা বেতকাটা গ্রামে মহোৎসব করতেছিলাম, তখন দ্বিতীয় দিনের মহোৎসব করতেছিলাম বেতকাটায়। মানে বেতকাটা গ্রামে 2 দিন থাকা হয়। তার দ্বিতীয় দিনে আমরা যখন বেতকাটা আশ্রমের পাশে আর কি, ওইখানে বাসন্তী মন্দির আছে, বাসন্তী পূজা মন্দির, ওই পূজা মন্দিরে আমরা দুপুরবেলায় আমাদের দল নিয়ে গেলাম, গিয়ে কীর্তন করলাম, কীর্তন করে আমরা এখানে এই ছবিটি তুললাম আর কি। তো এই ছবিটি তুললাম, এই ছবিটি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। পরবর্তীতে যে কোনো সময় আমি বের করে আমার অ্যালবামে যুক্ত করব। এরপরের ছবিটি দেখি আমি। এ দেখেন এটা এটা লক্ষ্মীখালী বিষয়ক ছবি না, এটা আমাদের মতুয়া দলের অনেকে রয়েছে এখানে। আমি আছি, আমাদের হরিচাঁদ দাদা আছে, আরও অমিত আছে, আরও সচিন ভাই আছে। মূলত 2024 সালে আপনারা জানেন যে দেশে খুবই একটা খারাপ অবস্থা হয়েছিল, যে ডাকাত পড়তো, অনেক ডাকাত পড়তো। তখন
এই ডাকাতের হাত থেকে রক্ষার জন্য প্রতি গ্রামে গ্রামে পাহারার ব্যবস্থা করা হয়েছিল। তখন আমাদের গ্রামে পাহারার ব্যবস্থা করা হয়েছিল। আমাদের মতুয়া দলের অনেকে আমাদের এই পাহারায় অংশ নিয়েছিল। তাদের কয়েকজনকে একসাথে পেয়ে গিয়ে আমি এই ছবিটি করে রাখছি। পরবর্তীতে কোনো এক সময় আমি তাদের দেখাবো যে এই যে তোমাদের এই টাইমটা মনে আছে কিনা, আমি এটাকে ক্যামেরাবন্দি করছিলাম, তারই জন্য এই ছবিটি করে রাখছিলাম। তো এটাই লিখেছি আর কি আমি ওইখানে, আপনারা পারলে পরে দেখতে পারেন। তো এরপর আর ছবিতে যাই। আচ্ছা, এই যে ছবিটি দেখছেন এইটা হলো বাগেরহাটের অদূরে পঞ্চমলা গ্রাম। এই গ্রামে আমরা মহোৎসবের জন্য আমাদের যাত্রা বিরতি করেছিলাম। আমরা এখানে খাওয়া দাওয়া করব, ঠাকুরের নাম কীর্তন করব, করে পরবর্তীতে কাবালি বন্দর চলে যাব এই উদ্দেশ্যে। তো ওইখানে তাই লিখছি আমি, লক্ষ্মীকালী ভ্রমণপথ পঞ্চমলা গ্রামে আশ্রমে একটু বিশ্রাম নিলাম। সবার জন্য এই বাড়িতে একটু জলখাবারের ব্যবস্থা হয়েছে। তো আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করতেছে এনরা। তো সেজন্য আমরা এখানে একটু যাত্রা বিরতি করেছি। এখন এই ছবিতে আমাদের দলপতি এখানের স্থানীয় লোকজনের সাথে তিনি কুশল বিনিময় করছেন, বিভিন্ন কথাবার্তা বলতেছেন, এইটাই আর কি। তো এই ছবিটিকেও আমি এটা সম্ভবত 2023 সাল সম্ভবত। তো এই টাইমটায় আমরা যখন গিয়েছিলাম তখনের ছবি এটা, আমি সালটা লিখতে মনে নেই আমার। যাই হোক, তো অনেক সুন্দর সময় ছিল সেইটা। সব যেসব ছবিগুলো করা হয়েছে সব ছবিগুলোই অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী। তো এর পরবর্তী ছবিতে যাই আমি। এইটা 2021 সাল, পুরনো একটা ছবি। এই ছবিতে আমরা মিস্ত্রিডাঙ্গার নদীর চরে যখন স্নান করতে গিয়েছিলাম আমরা সকলে মিলে, তখন এই ভিডিওটি করেছিলাম, মানে এই ছবিটি করেছিলাম। বারবার ভিডিও বলা হয়ে যাচ্ছে, দুঃখিত তার জন্য। এই ছবিটি করেছিলাম। এইখানে আমাদের মতুয়া দলের অধিকাংশ লোকজন রয়েছে, ছেলেরা আর কি, আমাদের সব ছেলেরা নদীতে স্নান করার জন্য। তার আগে দেখেন কয়েকজনের গায়ে কাদা মাখা রয়েছে, এরা স্নান করতেছিল, অলরেডি নেমে পড়ছিল জলে। তাদের সেখান থেকে উঠায় নিয়ে আসে আমি ছবি করছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য আর কি। যাই হোক, অনেক দিন পর ছবিটি দেখে অনেক ভালো লাগলো। আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখতেছেন, তাদেরকে বলবো যে কিছু একটু কমেন্ট করবেন, আমাদের সম্পর্কে কিছু লিখবেন আশা করি। তো এরপরের ছবিতে যাই। এটা 2024 সালে লক্ষ্মীকালী যখন কালী পূজায় আমরা গিয়েছিলাম, তখন সেইখান থেকে আমরা সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম আমরবুনিয়া গ্রামে, সুন্দরবন দেখবো বলে। তখন সুন্দরবনে শুনেছিলাম বাঘের উৎপাত খুবই বেশি, যার কারণে আমরা সুন্দরবনের ভিতরে আর যেতে পারিনি। এই যে খাল হচ্ছে সুন্দরবন আর লোকালয়ের মাঝখানে ডিভাইড করা আছে খালের মাধ্যমে। তো ওই উপারে আপনারা যে গাছপালা দেখছেন ওইটা সুন্দরবনের অংশে পড়েছে, ওইখান থেকে সুন্দরবন শুরু। এই সময়টা আমি ক্যামেরা বন্দি করে রাখছি সবাইকে দেখানোর জন্য। আমি পরবর্তীতে ছবিটি বের করব, স্মৃতি হিসেবে রেখে দিব। তো এইখানে সৈকত, তুষার, উজ্জ্বল, রাজু, আকাশ, আমি, অচিন্ত, আর ওইখানের ওই কাকা, আর এই পাশে মিলন, আমাদের মিলন। ওই কাকার বাড়িতে গিয়েছিলাম আমরা, ওনাকে চিনি, আগে থেকেই চিনি, নামটা আমার সঠিক খেয়াল আসতেছে না। যাই হোক, এরপরের ছবিতে যাই। এইটা আমাদের অনেক অনেক ভালো একটি ছবি আমি মনে করি এ যাবৎকালের ভিতরে। এটা যখন আমরা বেতকাটা মহানন্দবাবুর আশ্রমে ছিলাম, তখন ওইখানে যখন মহোৎসব করতেছিলাম তখন আমরা এই ছবিটি করেছি। ছবিতে আমাদের অধিকাংশ লোকজন রয়েছে, অধিকাংশ কি আমাদের প্রায় যারাই যে থাকে আমাদের সাথে সবাই রয়েছে ছবিতে। তো অনেক সুন্দর একটি ছবি হয়েছে। আর এইখানে আমাদের ছবিটি করে দিয়েছিল আমাদের জয়ন্ত, সে এই ছবিতে নাই, মানে ও ছিল আমাদের সাথে। তো খুব সুন্দর, দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু এই ছবিটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য পারফেক্ট একটি ছবি। তো এর পরের ছবিতে যাচ্ছি। এই দেখেন, এই একটা ছবি, এটা 2019 সালের ছবি। যখন আমরা কালাচাঁদের তাপস কাকার বাড়িতে ছিলাম 19 সালে, তখন ওনার বাড়িতে গিয়ে দেখি এই রকমের বিশালাকায় একটি কচু ওনার বাড়িতে রয়েছে, যা দেখে সকলে চিন্তা করলো যে এই ছবিটি এর একটা ছবি করে রাখি আমরা, পরবর্তীতে আমরা দেখাতে পারবো, দেখতে পারবো।
এই উদ্দেশ্যে এই ছবিটি করে রাখছি। দেখেন এই যে উজ্জ্বল, এই যে তন্ময়, এরা এখন কত বড় বড় হয়ে গেছে। 19-এর পরে দেখেন এখন 25 সাল চলে। তো কত বছর আগে চিন্তা করেন, 6 বছর আগে। তো ছবিটি রেখে দিয়েছিলাম আমার অ্যালবামে, যার কারণে এখনও দেখা সম্ভব হচ্ছে। অনেক সুন্দর একটা ছবি, আমার খুবই ভালো লাগে ছবিগুলো দেখলে। এরপরের ছবিতে যাই। এটা 2023 সাল, আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে সাজোখালী গ্রাম। ওইখানে আমরা যখন মহোৎসবে গেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার পরে আমরা আমাদের যেখানে খেতে বসতে দিবে সেইখানটা জলের নিচে চলে গেল, এমন বর্ষা হলো আর কি। তারপরে আমাদের খেতে বসতে দিল রাস্তায়। তখন সেই সময় আমি ভাবলাম যে যেহেতু একটা একটা অন্য রকমের একটা মুহূর্ত, তাই এটাকে ক্যামেরাবন্দি করি, যার কারণেই এই সময়টাকে ক্যামেরাবন্দি করে রাখছি আর কি। যাক, সবাই দেখতেছেন। এরপরের ছবিতে যাই। এটা 2015 সাল, আজ থেকে 10 বছর আগে, পুরো 10 বছর আগে। এই টাইমটা আমাদের মৃণাল কাকা, এই পাশে আমাদের জ্যাঠামশাই, এই যে গামছা বাঁধা মাথায়, ওনার নাম বিনয় রানা। আর এই পাশে পরমেশ দাদা আমাদের, উনি ইন্ডিয়ায় চলে গেছে। উনি তিনজনে মিলে আমাদের মৃণাল কাকাকে একটু সাজায় গোছায় আর কি, ওনাকে দিয়ে একটা ছবি তুললো আর কি, দুজন পাশে থাকলো এইভাবে আর কি, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। দেখেন ছবি কথা বলে কেমন, যে আজ থেকে 10 বছর আগের ছবি, ওনাদের মনেও নেই যে এই ছবিটা তোলা হয়েছিল। এখন ওনাদের যদি দেখায় ওনারা হকচকিয়ে যাবে, দেখে যে আসলেই তো ছবিটা অনেক সুন্দর হয়েছে, আর মনে রাখার মতো একটি ছবি আর কি। এর পরবর্তী ছবিতে যাচ্ছি। এই দেখেন একটা ছবি, এটা 2023 সালে, যখন আমরা গোপাল সাধুর পরম ভক্ত শনিরঝড়ের পুলিন গোসাইয়ের আশ্রম বাড়িতে আমরা অনেক পথ হেঁটে হেঁটে যখন গিয়েছি, তখন সবাই পথের জার্নিতে ক্লান্ত হয়ে পড়ছে। তার কারণে সেই গোসাইয়ের আশ্রমের ভিতরে এই যে বসা শোয়ার জায়গা, এইখানে আমাদের সবাই শুয়ে বিশ্রাম নিচ্ছে। এই অনেক সুন্দর একটি মুহূর্ত, মতুয়াদের একটা মানে মতুয়ারা এরকমেরই হয় যে অনেক পথ হেঁটে যায়, ডঙ্কা পিটাতে পিটাতে, হরিনাম করতে করতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়ে এইভাবেই বিশ্রাম নেয়। আর হামেশা এইসব ছবি দেখা যায় আর কি, মানে এইসব ঘটনা দেখা যায়, কিন্তু ছবি করে রাখে কয়জন। আমি এইগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। তেমনই একটি মুহূর্ত এটা। যাই হোক, অনেক পুরনো ছবি, ছবি না কিন্তু তারপরেও দেখে খুব ভালো লাগতেছে আর কি। দেখেন কি সুন্দরভাবে সবাই শুয়ে আছে, কি সুন্দরভাবে সবাই শুয়ে আছে, মানে একদম ক্লান্তিতে সবার চোখ চোখ মুখে ক্লান্তির কারণে সবাই গভীর নিদ্রায় চলে গেছে, এরকম একটা অবস্থা। তো এর পরবর্তী ছবিতে যাই। এটা 2023 সালে আমাদের মতুয়া দল যখন তাপস কাকার মামা বাড়ি কুরুপেরদের গ্রামে গেল, তখন রাতে ওইখানে থাকা হলো। এই যে পাশে যাকে দেখছেন, ইনি হচ্ছে তাপস কাকার মামা। ওনার বাড়িতেই আমরা আছি। তো ওনার বাড়িতে মহোৎসবের সময় আমি সবাইকে বলে অনুরোধে আমি ছবিটি তুলে রাখছিলাম। এটা 2023 সালে, 2 বছর আগে আজ থেকে। তো স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি, পরবর্তীতে দেখাবো কোনো এক সময়। তাদের অনেকেরই মনে নাই, মানে ছবি যারা তোলে তাদের প্রায় খেয়াল থাকে না। যাই হোক, এর পরের ছবিতে যাই। এইটা দেখেন, মতুয়ারা সব ধুতি পরে এমন সুন্দর সাজে সেজেছে। এটা মোড়েলগঞ্জের হেরমা গ্রামের মিস্ত্রি বাড়ি। এই মিস্ত্রি বাড়ি থেকে দলটা অন্য একটা জায়গায়, ঠিক আছে, চলে যাবে। এই টাইমটাই আমি এই যে মুহূর্তটাকে ছবি করে রাখছি। অনেক সুন্দর আর কি, অনেক সুন্দর লাগতেছে সবাইকে। দেখেন খুবই সুন্দর লাগতেছে সবাইকে, মতুয়া দলের প্রায় সকলেই আছে আমাদের। এরপরের ছবি 2018 সালের, ঢেউতলায় যখন আমরা মহোৎসব করতাম। এখন ঢেউতলায় মহোৎসব হয় না, করি না আর কি, আমরা যাই না, ওই দিকটা অনেক অনেক জার্নি হয়ে যায় গেলে, যার কারণে আমরা অন্য পথে শর্টকাট নিয়েছি। এখন এই গ্রামে যখন মহোৎসব করতাম, তখন এই যে বোন,
প্রিয়া, এই প্রিয়াদের বাড়িতে আমরা এই মহোৎসবটি করছিলাম, তখন আমরা এই ছবিটি করে রাখছিলাম আর কি। পরবর্তীতে সবাইকে দেখাবো বলে এই পাশে আমি আছি, আর এই পাশে সাগর মণ্ডল, মাঝখানে হরিচাঁদ দাদা, আর ওই যে কোলে বসা প্রিয়া বোন আমাদের। যাক, তার পরের ছবিতে যাই। এই দেখেন 2015 সালের, এই সেই 15 সালের আর একটি ছবি, যখন মিস্ত্রিডাঙ্গার সামনে দেবরাজ বাজারের যে খালটি, সেই খালটি যখন কাটা ছিল, এখন ওই খালটিতে বাদ দেওয়া হয়েছে বেশ কয়েক বছর। এই খালটি যখন কাটা ছিল তখন ওইখানে আমরা ট্রলার ঠিক করে আমরা এই ট্রলারে করে পার হয়েছিলাম, এই নদী পার হয়েছিলাম। সেই ট্রলারটি, এই যে যার ট্রলার, তাকে হয়তো এখন খুঁজেও পাওয়া যাবে না, বা আছে হয়তো, কিন্তু ট্রলারটি হয়তো নেই, 10 বছর আগে থাকতেও পারে। স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। অনেক সুন্দর একটা মুহূর্ত, এটা আসলেই অনেক সুন্দর লাগতেছে। আমার খুবই ভালো লাগে এইসব ছবি দেখলে, পুরনো স্মৃতি মনে পড়ে। যাই, এর পরের ছবিতে যাই। এই ছবিটি 2015 সালে যখন আমরা লক্ষ্মী খেলতে যাচ্ছিলাম, এটা ডেওয়াতলা আর ঘষিয়াখালীর মাঝখানে একটা জায়গা। এইখানে আমাদের মতুয়া দলের সকলে বিশ্রাম নিচ্ছে, মানে অনেক পথ হেঁটে এসে এই পথের মাঝখানে একটু বিশ্রাম নিচ্ছে। এই সময় ডেওতলা যেতাম আমরা, তারপরে জার্নির অনেক হয়ে যাবার কারণে পরবর্তীতে আমরা এই ডেওতলাটা আমাদের লিস্ট থেকে বাদ দিয়ে অন্য পথে আমরা ঠাকুর বাড়িতে যাই। তো সেই সময় এই যে আমাদের সবাই আর কি এখানে বিশ্রাম নিচ্ছে বসে বসে। খুবই খুবই ভালো লাগতেছে এই সময়ের ছবিটা। এই যে আমাদের জ্যাঠামশাই, সুনীল জ্যাঠামশাই রয়েছে, আবসা আবসা দেখাচ্ছে যদিও, সুনীল জ্যাঠামশাই রয়েছে। উনি এখন ইন্ডিয়ায় চলে গেছে, অনেক বছর হয়েছে। তো খুবই ভালো লাগতেছে ছবিটি দেখে। এখন এই দেখেন, এই যে একটা ছবি, এইটা আসলে একটা মজার ছবি। আপনাদের বলি যে 2017 সালে আমরা সবাই যখন লক্ষ্মী খেলিতে যাচ্ছি, তখন এই যে ছেলেটিকে ধরে রাখা হয়েছে, এ আমাদের, এর বাড়ি হচ্ছে ওই ডেওতলা গ্রামে। তো এ আমাদের কোনো একটা লোকের, আমার নামটা মনে নেই সঠিক, কোনো একটা লোকের ব্যাগ থেকে কিছু টাকা নিয়েছিল, মানে ছোটো মানুষের যার যে স্বভাব আর কি। টাকা নিয়েছে, নেওয়ার পরে একে তো কেউ একজন ধরে ফেলেছে, আমাদের মতো দলের কেউ একজন ধরে ফেলেছে। ধরে ফেলার পর এর শাস্তি হিসেবে, এর শাস্তি দিতে হবে। তাহলে শাস্তি হিসেবে আমরা, তাহলে কি শাস্তি হবে? তাহলে শাস্তি হিসেবে ছবি তুলে রাখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে শাস্তি, অভিনব শাস্তি। তো এই পাশে এই যে আমি, এই পাশে দীপজল, এই পাশে আমাদের শুভ্রজিৎ, এই যে তুষার ছবিটা তুলতেছে, এই যে নিমাই কাকা আমাদের, আর এই পিছনে এই যে মিরান, সবাই মিলে আর কি ওর ছবিটা ধরে বেঁধে তুলে রাখলাম। অনেক অনেক মজার একটি সময় ছিল এটা। যাই হোক, অনেক বড় করে ফেলেছি ভিডিও। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, আশা করি মজা পেয়েছেন, অনেক আনন্দ পেয়েছেন। আর আমাদের যারা দেখলো তাদেরকে বলবো যে তোমরা কেমন, তোমাদের কি মনে আছে কিনা যে আমি এই ছবিগুলো তুলে রাখছি? যদি মনে থাকে তাহলে কে কোন সময়ের কথা মনে করতেছো সেইগুলো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সকলের কাছে অনুরোধ থাকলো, সকলে ভালো থাকো। আর ভিডিওটি বেশি বড় করলাম না, কারণ এডিটিংয়ে ঝামেলা হবে যদি এর বেশি বড় করে ফেলি। অলরেডি 30 মিনিটের মতো হয়ে গেছে। তো 30 মিনিট ধৈর্য নিয়ে কে দেখবে জানি না। যাই হোক, দেখি এরপরে পার্ট করা যায় কিনা। এই ভিডিওটি এডিটিংয়ের সময় পার্ট করে দিব। আর ভালো থাকবে সবাই। এর পরের ভিডিও দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।